নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। আমি কেকা, আমার একটা 7 বছরের ছেলে আছে আর একটা একদম ছোট্ট 3 মাসের একটা মেয়ে আছে। তো বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকাল শুরু হয়। 3 মাসের মেয়ে যেহেতু বুঝতেই পারছো, মানে ওকে রাত জেগে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তারপর তো আবার সকালে উঠতেই হয়। তো এদিকে ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি, এখন রুটি করছি আর রুটির সাথে দেবো আলুর তরকারি। যদিও আলুর তরকারিটা আমি খাবো না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছি। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা বুঝতেই পারছো এখন কতটা মোটা হয়ে গেছি আমি, জানি না কেন। তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো মানে আমাকে দেখেই বলে দিয়েছে যে খুব মোটা হয়ে গেছি। তো এর জন্য কিন্তু বললো যে কিছু এক্সারসাইজ করতে, কিন্তু এখন তো মেয়েকে রেখে আমার এক্সারসাইজ করার একদমই সময় নেই। এর জন্য দেখো সকালবেলা খাচ্ছি দই রুটি, আর দই রুটিটা মাখার জন্য আমি একটুখানি গুড় নিয়েছি। হয়তো গুড়টা না নিলেও ভালো হতো, কিন্তু গুড়টা ছাড়া মেয়েকে খেতে এতটা ভালো লাগবে না। তো আস্তে আস্তে আমি সব কিছুই মানে মেনটেন করার চেষ্টা করব। আর এদিকে দেখো সকাল সকাল মেয়েকে দেখাচ্ছি। মেয়ে এখন নতুন এটা কি খেলা শিখেছে, মুখের মধ্যে থুতু নিয়ে খেলতে থাকে। তো যাই হোক, সবই দেখতে ভালো লাগে, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। তারপর দেখো সকালবেলা উঠে কিন্তু অনেক জামা কাপড় মেলে দিয়েছিলাম। কালকে ওয়াশিং মেশিনের যে কাঁচা জামা কাপড়গুলো, সেগুলো আমি ওপরের ঘরে মেলে এসেছিলাম। তো ওপরের ঘরেই মোটামুটি শুকিয়েই গেছিলো, তাও একটুখানি ছাদে রেখে এসেছিলাম। তো এখন কিন্তু পুরোই শুকিয়ে গেছে, নিয়ে আসলাম আর সাথে সাথে এগুলোকে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু এখন হাতে একটু সময় আছে, এখন যে কাজটা যখন পারি করে নিই, কারণ কখন মেয়ে আবার কান্না শুরু করবে, তো তারপর ওকে কোলে নিয়ে বসলে তারপর তোর কোনো কাজই করা যায় না। এর জন্য ফাঁকে ফাঁকে যতটা পারি কাজ করে রাখি। ছেলে কিন্তু স্কুলে চলেও গেছে, ওকে কিন্তু আমার শাশুড়ি মাই স্কুলের গাড়ি অবধি এগিয়ে দিয়ে আসে। আগে তো এগুলো আমি করতাম, এখন মাই করে, কারণ মেয়েকে রেখে তো আমি বাড়ির বাইরে কোথাও যাই না। আর মেয়ে যখন একটু ঘুমায় বা একটু খেলে তখন ওকে ছোট্ট মশারিতে রেখে আমি কিন্তু এই কাজগুলো করি। কিছু কিছু এক্সট্রা কাজ করি, যেমন আজকে জুতোগুলো পরিষ্কার করছি। জুতো বলতে হলো শীতকালে যে ঘরে পরেছিলাম স্লিপারগুলো, সেগুলোই কিন্তু পরিষ্কার করছি। আমার আর ছেলের আছে এগুলো। তো একটু সার্ফ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন দেখো একটা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। শীত চলে গেছে কবে, কিন্তু আমার এই জুতোগুলো এখনও ওঠানো হয়নি। বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে কি আর সব কাজ তো টাইমে করতে পারি না। তো ওর জন্য সামনে রাখি, মানে ওর যে কাঁথাগুলো কাচি সেটার পাশে রাখি, যেদিন যেটা কাচবো মানে কলে নিয়ে আসতে পারবো সেটাকে সামনে রাখি, যাতে আমার মানে তখন আর খুঁজতে না হয় যে কোন কাজটা করবো। এর জন্য আগের দিন একটু রেডি করে রাখি। তো এইদিকে দেখো দুপুরবেলার রান্না আজকে হলো সজনে ডাঁটা দিয়ে পটল আলু কুমড়ো এগুলো সব কিছু দিয়ে একটা সবজি। খুব মানে অনেকটা সজনে ডাঁটা নিয়ে এসেছিলো হাটের থেকে সূর্যর বাবা। তো সজনে ডাঁটাই কিন্তু দেখো ডালের মধ্যেও দেওয়া হয়েছে। এখানে দেখো পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে ডাল। আমি তো নিরামিষ খাই, এর জন্য কিন্তু এই মাসটা পুরোটাই আমার চৈত্র মাস নিরামিষ থাকে। এর জন্য বাড়িতে নিরামিষটাই একটু বেশি হচ্ছে, কারণ আমি যেহেতু নিরামিষ খাচ্ছি। আর সেদিনের ভিডিওতেও দেখিয়েছিলাম চিংড়ি মাছ, আর আজকেও দেখো চিংড়ি মাছ। সেদিন তো চিংড়ি মাছটা ভাজা করে দিয়েছিলাম ছেলেকে, আর আজকে কিন্তু দেখো একটা মাখা মাখা একটা তরকারির মতো অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো ফ্রিজে কিন্তু এরকম ভেজে রেখে দিয়েছিলাম। আর ছেলে স্কুল থেকে চলে এসছে, আমার দিদি এই ছেলেকে একটা এই বোতলটা দিয়েছে, এটা পেয়ে এত খুশি। এখন স্কুল থেকে এসে লস্যি বানিয়েও এটাতে খাবে, কোনো কিছুর জুস বানিয়ে দিলেও এটাতে খাবে। আজকে যেমন ওকে একটু লস্যি বানিয়ে দিলাম, কারণ এত গরম পড়েছে। নর্মালি কোনো মিক্সি মেশিন ছাড়াই আমি ওই গ্লাসের মধ্যে লস্যি মানে দই, টক দই, জল, একটু বিট লবণ আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে একটু নাড়িয়ে ওকে দিলাম। খুব ভালোবাসে এটা খেতে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এখন উঠোনে এসছে। আমাদের উঠোনে একটা বড় উচ্ছে গাছ হয়েছে, মানে এতটা বড় হয়েছে, মানে উঠোনের চারপাশ একদম ভর্তি হয়ে গেছে উচ্ছে গাছে। আর কুমড়ো গাছও আছে পাশে, সেটা তোমাদের পরে দেখাবো। আর এখানে দেখো এত উচ্ছে হয়েছে, কিন্তু সমস্যা কি বলো তো, উচ্ছেগুলো খুঁজে পাওয়া যায় না। যেহেতু উচ্ছেটাও সবুজ রং, গাছের পাতাও সবুজ, তো খুঁজে পাওয়া খুবই কষ্ট। তো মা সকালবেলা তো মানে পারছিলই না, এত রোদ থাকে সকালবেলা, রোদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। দেখো এটা করলা মনে হয়, খুব সম্ভবত এটা করলাই হবে, এত বড় তো উচ্ছে হয় না।
তো যাই হোক, হয়তো উচ্ছে গাছ না করলা গাছ সেটা তো বুঝতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আর কিছু কিছু তো মানে খুঁজে পাওয়া যায় না বলে পেকে ওখানেই হলুদ হয়ে পচে গেছে। আর আজকে কিন্তু মা দেখো অনেক অনেক উচ্ছে তুলছে, পরে তোমাদেরকে দেখাবো কতগুলো উচ্ছে হয়েছে। এক জায়গায় রাখবো তো, একটা একটা করে উচ্ছে মা খুঁজে খুঁজে বের করছে আর দেখাচ্ছে। আর দেখো পাশের বাড়ির কাকিমাও এসছে দেখতে, তো কাকিমাকেও কিন্তু মা কটা দিয়েছে উচ্ছে। আর এখানে দেখো গাছের টবের মধ্যে উচ্ছে গাছটা এতটা জড়িয়ে আছে, তো টবের মধ্যেও কিন্তু 3-4টে উচ্ছে দেখতে পেলাম। আর এখানে দেখো ঘরে আসার পর এই উচ্ছেগুলো আছে, মানে ওই কাকিমাকে দেওয়ার পর এই কটা উচ্ছে কিন্তু আমাদের আছে। মোটামুটি 500 উচ্ছে তো হবেই এখানে। আর ছেলে স্কুল থেকে আসার পর তোকে লস্যি বানিয়ে দিয়েছিলাম, আর এখন একটু তরমুজ কেটে দিচ্ছি। তরমুজটাও গরমকালে খেতে আমার তো খুবই ভালো লাগে, আর ছেলেও খুব ভালো খায়। আর তরমুজটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল খেতে। পুরো একটা গোটা তরমুজ তো খেয়ে শেষ করতে পারবো না, তো আমাদের 3 জনের জন্য কেটে নিচ্ছি, শাশুড়ি মার জন্য, আমার জন্য আর ছেলের জন্য। আর ওর বাবারটা ফ্রিজে রেখে দেবো। ওর বাবার তো খাওয়া হয় না, কারণ বাইরে বাইরেই থাকে, জানি না খেতে পারবে কিনা, তাও ফ্রিজে রেখে দেবো, যদি পারে হয়তো। আজকে তো আর হবেই না, কালকে পারলে খেয়ে নেবে। সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা টিফিন বানানোর জন্য এবার আবার রান্নাঘরে আসলাম। মেয়েকে খাইয়ে শাশুড়ি মার কাছে দিয়ে এবার রান্নাঘরে আসলাম। আজকে একটু হেলদি একটা টিফিন বানাবো। আজকে আর চা খেলাম না, চাটা আস্তে আস্তে চেষ্টা করছি যদি ছাড়তে পারি। পুরোপুরি ছাড়া তো সম্ভব না, সকালে তো এখন আর চা খাই না, সন্ধেবেলাটা একটু ইচ্ছে করে খেতে, কিন্তু কি করব বলো, চা খেলে তো হবে না, কারণ আমার যেহেতু দুধ চা খাওয়ার নেশা, তো দুধ চাটা তো কোনো অবস্থাতেই শরীরের জন্য ভালো না। তো এরকম দেখি একদিন এরকম টিফিন বানিয়ে খাবো আর আরেকদিন চা খাবো, ভেবে রেখেছি যে এটুকু আপাতত করব। আজকে দেখো এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম। গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, আর অনেক দিন আগের কটা বিট ছিল। বিটগুলো খাওয়া হচ্ছে না, তো ভাবলাম এগুলো দিয়ে একটা কিছু বানাই। তো গোলা রুটি তো মাঝে মাঝেই খাওয়া হয়, ছেলেকে স্কুলের টিফিনেও দিই, যেন ভাবলাম গোলা রুটির মতোই ব্যাটারটা করব, কিন্তু সেটাকে ভাজবো অন্যরকম করে। ওই আপ্পাম স্ট্যান্ডগুলো আছে সেগুলোতে বানাবো। তো এখানে দেখো ক্যাপসিকামটাও আমি ঝিরিঝিরি করে সব কিছুই কুচিয়ে নিচ্ছি, আর একটু লঙ্কা কুচিও দেব, আদা দেব, এগুলো সব কটা ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একদম বানানোর সময়। তো এই দেখো এখানে আমার সব কটা সবজি কিন্তু একদম রেডি, ক্যাপসিকাম, আলু, গাজর, টমেটো, একটু ধনেপাতাও নিয়েছি। আর এখানে দেখো এটা কিন্তু আমি ওটস দিয়ে বানাচ্ছি। এটা ওটসের গুঁড়ো করা পাউডার, তোমরা প্রথমেই দেখলে যে ওটসটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ওটস দিয়ে বানালে জিনিসটা আরও হেলদি হয় খেতে। তো এখানে দেখো আমি আপামে কিন্তু দিয়ে দিয়েছি, খুব বেশি টাইম লাগে না, কিন্তু কড়াইতে চাটুতে বানাতে গেলে একটু অনেকটাই টাইম লেগে যায়, একটা একটা করে গোলা রুটি। আর এটাতে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু এগুলোকে সবকটাকে এবার একবার একবার করে উল্টিয়ে দিচ্ছি। আর একদমই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি এগুলো। আর ছেলে বায়না করছে একটু সস দিয়ে খাবে, তো ছেলে কিন্তু দেখো সসটা নিজেই নিয়ে নিচ্ছে। আর তারপর মেয়ের 3 মাস হয়ে গেছে, ভাবছিলাম একটা ফটোশ্যুট করব, মানে ওই 3 মাস 3 লেখা যে বাচ্চাকে পাশে রেখে ছবি তোলে, তো সেটা ওর এখনও পর্যন্ত কিন্তু করা হয়নি, মানে ওই 1-2 এই মাসগুলোতে আর করিনি, কারণ ওর বাবাও করতে দিচ্ছিল না। তারপর কিন্তু অনেক ম্যানেজ করে এটা এখন করছি। তো এখানে দেখো আমি একটা খুবই সিম্পলভাবে করছি। একটা নিচে একটা প্লাস্টিক মতো পেতে নিয়েছি, আর তার উপরে একটা এই হলুদ কালারের একটা কম্বল ছিল, সেটা পেতে নিলাম, যেহেতু এটা এক কালারের হতে হবে। তো আমি আগে থেকে একটু বের করে রেখেছিলাম, এগুলো হাতের কাছেই রেখে দিয়েছি, না তো বাচ্চাকে নিয়ে তো আমি ওইগুলো যদি খুঁজতে বেরোই আমার আর ছবি তোলাই হবে না। তো মেয়ে কিন্তু বিছানায় খেলছে, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে কিন্তু এগুলোকে রেডি করছি। খুবই তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে গেল। আর এবার দেখো মেয়েকেও আমি এখানে একটা সুন্দর জামা প্যান্ট পরিয়ে কিন্তু শুইয়ে দিলাম। তো এই সময়টাতে বেশ ভালোই কিন্তু খেলার মুডে ছিল, এর জন্য ছবিগুলো তুলতে পেরেছি ভালো করে। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। গুড নাইট বন্ধুরা।